হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ বইয়ের পেজ নম্বর হচ্ছে 20, পেজ নম্বর হচ্ছে 18, 19, 20 এবং 21 পাতা। এই চারটে পেজ তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে পড়াবো। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে জড়বস্তুর জগৎ। জড়বস্তুর জগৎ। এর আগের যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো হচ্ছে জীব জগৎ নিয়ে, অর্থাৎ জীব জগতের উপর আমি 4টে ভিডিও করেছিলাম। সেই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আজকে শুরু করছি, দেখো 18 পাতার পরিবেশের উপাদান জড়বস্তুর জগৎ। কি বলছে প্রথমে, যে সব কিছুর জন্য জায়গা লাগে। সব কিছুর জন্য জায়গা লাগে। তোমার আশেপাশে যে কোনো বস্তু দেখো, দেখো প্রত্যেকটার জন্য কিছু না কিছু জায়গা দখল করে আছে। এমনকি আমার এই পেনটা দেখো, এই পেনটাও কিন্তু একটা জায়গা দখল করে রয়েছে। এই যে বইটা, এই বইটাও কিন্তু একটা জায়গা দখল করে রয়েছে। কি বলছে দেখো, অরুণ, আফতাব, রাজেশ, সিধু আর রুকসানা সকলেরই ইচ্ছে ক্লাসে প্রথম বেঞ্চে বসবে। ক্লাসে প্রথম বেঞ্চে বসবে, তাই নিয়ে সমস্যা শুরু। যদিও যদিও বা বসার জায়গা হলো, বই খাতা ব্যাগ রাখার আর জায়গা হচ্ছে না। এমন সময় দিদিমণি এসে বললেন, তোমাদের অসুবিধাটা কি শুনি? অরুণ বলল, দিদি আমাদের বই খাতা রাখতে পারছি না। রুকসানা বলল, তুমি পিছনের বেঞ্চিতে চলে যাও, কাল এখানে বসবে। দিদিমণির দিকে তাকিয়ে অরুণ পরের বেঞ্চিতে গিয়ে বসলো। ক্লাস শান্ত হলে দিদিমণি বললেন, তোমরা জায়গার কথা বলছিলে না? আচ্ছা, তোমাদের একজনের স্কুল ব্যাগে যা যা জিনিস আছে বার করো, এই টেবিলটাতে পাশাপাশি রাখো। দেখো একটা স্কুল ব্যাগের মধ্যে যা যা জিনিস আছে, বই খাতা, পেন্সিল বক্স, রাবার, পেন্সিল, পেন ইত্যাদি। দিদিমণি বললেন, টেবিল বা টেবিলের ওপর বা আমাদের চারপাশে যা যা জিনিস আমরা দেখতে পাচ্ছি সেগুলিকে কি বলবো? বস্তু বলা হয়। তাহলে আমাদের চারপাশে যে সমস্ত জিনিস আমরা দেখতে পাচ্ছি সেটা কি বস্তু বলে। বস্তু যা দিয়ে তৈরি হয় তাকে আমরা পদার্থ বলি। ব্যাগটা যে জিনিস দিয়ে তৈরি সেটাকে পদার্থ বলবো, বইটা যে জিনিস দিয়ে তৈরি তাকে পদার্থ বলবো, বা পেনটা যে জিনিস দিয়ে তৈরি তাকে পদার্থ বলবো। যেমন ধরো, প্লাস্টিকের বোতল বা লোহার পেরেক হলো বস্তু, কিন্তু প্লাস্টিক বা লোহা হলো পদার্থ। বোঝা গেল? প্লাস্টিকের বোতল আর লোহার পেরেক হলো বস্তু, এগুলো হচ্ছে বস্তু। যেমন পেন, প্লাস্টিকের পেন, পেনটা হচ্ছে বস্তু, কিন্তু প্লাস্টিক বা লোহা হলো পদার্থ। এই যে এইটার যে মেটেরিয়ালস দিয়ে তৈরি সেটাকে কি বলবো? পদার্থ। তোমার চেনা কয়েকটি বস্তুর নাম লেখো, আঁকো এবং সেগুলি কোন পদার্থ দিয়ে তৈরি বলে তোমার নিজেদের মধ্যে আলোচনা করে ফেলো। প্রয়োজনে শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও। বস্তুর নাম, তাহলে বস্তুর নাম কি বলবো? একটা যদি চামচ বলি, ধরো চামচ, চামচ কেমন দেখতে হয়? এটা হচ্ছে চামচ, ঠিক আছে? তোমরা বিভিন্ন ডিজাইনের চামচ করতে পারো। এই চামচটা যা দিয়ে তৈরি, কি লিখবো? চামচ, লোহার চামচ হতে পারে, ঠিক আছে, লোহা। তাহলে কি পদার্থ দিয়ে তৈরি বলবো? না, লোহা দিয়ে তৈরি। ওকে। তারপরে ধরো টেবিল। টেবিল, টেবিল কেমন দেখতে হয়? এরকম। এরকম দেখতে হয় টেবিল। তো টেবিল কি দিয়ে তৈরি বলে মনে হচ্ছে? কাঠ দিয়ে তৈরি। বোঝা গেল? গ্রিল, গ্রিল বলতে জানলার গ্রিল যদি হয়, ধরো এরকম। এরকম ডিজাইন আছে, এরকম জানলার গ্রিল। এটা কি দিয়ে তৈরি বলে মনে হচ্ছে? লোহা দিয়ে তৈরি। তারপরে ধরো পেন। এটা পেন ধরো, ঠিক আছে। পেনটা কি দিয়ে তৈরি বলে মনে হচ্ছে? প্লাস্টিক। তারপর ধরো জলের পাইপ।
এটা কী দিয়ে তৈরি বলে মনে হচ্ছে? প্লাস্টিক দিয়ে। এইরকম তোমরা আরও অনেক জিনিসের নাম লিখতে পারো, বস্তুর নাম লিখতে পারো, সেগুলো ছবি আঁকবে এবং কি পদার্থ দিয়ে তৈরি বলে তোমার মনে হয় সেটা তোমরা লিখবে। ঠিক আছে, এবার আমরা 19 পাতায় চলে আসছি। দেখো 19 পাতায় কি বলছে। দিদিমণি বললেন, অরুণ, বই খাতা রাখার পরে টেবিলের ওপরে কাঠের পুরো অংশটা কি তুমি দেখতে পাচ্ছ? বই খাতা রাখার পরে টেবিলের ওপরে কাঠের পুরো অংশটা কি দেখতে পাচ্ছ? দেখো এখানে টেবিলটার উপরে বই খাতা রাখা আছে। এবার বই খাতা যে যে জায়গায় রেখেছে সেই জায়গায় তো টেবিলটা দেখা যাচ্ছে না। অরুণ বলল, না দিদি, একটু একটু দেখা যাচ্ছে, বাকিটা দেখতে পাচ্ছি না। পাচ্ছ না কেন? বলছে পাচ্ছ না কেন, বাকিটা দেখতে পাচ্ছ না কেন? অরুণ বলল, ওই যে বই খাতাগুলো সব রাখতে জায়গা লেগেছে। আচ্ছা, আফতাব বলো তো, তুমি যেখানে বসে আছো সেখান থেকে তোমাকে না সরিয়ে কেউ কি বসতে পারে? মানে তুমি যেখানে বসে আছো সেই জায়গাটা কি অন্য কেউ বসতে পারবে তোমাকে যদি না সরানো হয়? আফতাব বলল, না দিদি, বসবে কি করে, বসতে তো জায়গা চাই। রুকসানা, এই জল ভর্তি বোতল আর কি জল রাখা যাবে? একটা বোতলে জল ভর্তি আছে, ওর মধ্যে কি আর জল রাখা যাবে? না। রুকসানা বলল, কি করে ধরবে দিদি, ওতে তো আর জায়গাই নেই। সিধু, তুমি কখনো ফুঁ দিয়ে বেলুন ফুলিয়েছ? সিধু বলল, হ্যাঁ দিদি, কতবার। বেলুন ফোলাতে আমার খুব মজা লাগে। বেলুনের প্যাকেটে অনেক বেলুন থাকে না? আচ্ছা, বেলুনের প্যাকেটে কটা ফোলানো বেলুন রাখা যাবে বলো তো? সিধু বলে, একটাও না। ছোট্ট প্যাকেটে অত বড় বেলুন ধরে নাকি? কারণ বেলুনগুলো ফোলানো অবস্থায় দেখো এত ধরেছে বেলুন, কিন্তু যখন একটা ফোলানো হবে তখন কিন্তু এই প্যাকেটের মধ্যে আর রাখা যাবে না। তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারলে, বই খাতা রাখতে জায়গা লাগে, জল রাখতে জায়গা লাগে, এমনকি ফোলানো বেলুনও কিছুটা জায়গা নেই। তার মানে এরা সবাই কিন্তু কিছুটা করে জায়গা দখল করে থাকে। নিচের ছবির মতো একটা গ্লাস বসাও, জল ঢেলে গ্লাসটা কানায় কানায় ভর্তি করো, এবার গ্লাসে তোমার আঙুল ডোবাও। ধরো একটা এরম যে গ্লাস নিলে, গ্লাসের মধ্যে কি একদম কানায় কানায় জল ভর্তি করে দিলে, একদম পুরো জল ভর্তি করে দিলে, দেবার পরে তুমি বলছে এবার গ্লাসে তোমার আঙুলটা ডোবাও, ওর মধ্যে আঙুলটা ডোবালো। আঙুলটা ডোবানোর ফলে কি হবে, কি দেখতে পাবে? জল নিচে পড়ে গেল। জল কিছুটা জল লিখি, সরি, কিছুটা জল নিচে পড়ে গেল। কিছুটা জল নিচে পড়ে গেল। কেন এমন হলো? কারণ আঙুলটা ডোবানো, জলের মধ্যে ডোবানোর জন্য কি হচ্ছে, আঙুল কিছুটা জায়গা নিল, সেই আয়তনের জল, আঙুলের সমান আয়তনের জলটা বাইরে বেরিয়ে এলো। ঠিক আছে, আঙুল আঙুল জলে ডোবানোর ফলে কিছুটা জায়গা দখল করলো, কিছুটা জায়গা কিছুটা জায়গা দখল করলো। আর আর ওই আঙুলের, ওই ডোবানো আঙুলের সমান আয়তন বা সম আয়তন জল জায়গা না পেয়ে বাইরে বেরিয়ে এলো। জল জায়গা না পেয়ে বাইরে পড়ে গেল। তোমরা এটা লিখতে পারবে, আঙুল জলে ডোবানোর ফলে কিছুটা জায়গা দখল করলো, আর ওই ডোবানো আঙুলের সমায়তন জল জায়গা না পেয়ে বাইরে পড়ে গেল। বোঝা গেল? এরপরে আমরা চলে আসছি 20 পাতায়। দেখো 2 নম্বরটা কি বলেছে। বলছে, একটা থালায় 1 মুঠো শুকনো বালি নাও, পাশের ছবির মতো একটা গ্লাস বসাও, জল ঢেলে গ্লাসটা কানায় কানায় ভর্তি করো, এবার ওই জল ভর্তি গ্লাসে একটু একটু করে বালি দিতে থাকো। কি বলছে, একটা থালায় 1 মুঠো শুকনো বালি নাও, পাশের ছবির মতো একটা গ্লাস বসাও। এখানে একটা গ্লাস নেওয়া হলো, জল ঢেলে গ্লাসটা কানায় কানায় ভর্তি করা হলো, এবার ওই জলভর্তি গ্লাসে একটু একটু করে বালি দিতে থাকবে। কি দেখতে পাবে? যত বালি দেব তত জল আস্তে আস্তে বাইরে পড়তে থাকবে। বালি যত দেয়া হবে তত পরিমাণ
জল প্লেটে পড়ে গেল, জল প্লেটে পড়ে যাবে, জল প্লেটে পড়ে গেল। এবার হচ্ছে কেন এমন হলো, তার কারণ হচ্ছে বালির সমায়তন জল বাইরে বেরিয়ে এলো। ঠিক আছে, বালির সম আয়তন জল গ্লাসে জায়গা না পেয়ে প্লেটে পড়ে গেল। ঠিক আছে, প্লেটে পড়ে গেল, এই হলো। তাহলে বালির এক একটা দানা খুব ছোট্ট হলেও সকলে মিলে তারা বেশ খানিকটা জায়গা নেয়। নিচের কবিতার অংশটুকু পড়ে তোমার কি মনে হয়? ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ি তোলে মহাদেশ সাগর অতল। বোঝা গেল? এরপর দেখো, কেউ বা কঠিন, কেউ বা তরল, কেউ বা গ্যাসীয়। আমরা যে সমস্ত পদার্থ দেখতে পাই তাদের মধ্যে দেখবে কেউ তরল পদার্থ, কেউ গ্যাসীয় পদার্থ, আবার কেউ হচ্ছে কঠিন পদার্থ। পরের দিন দিদিমণি এসে প্রশ্ন করলেন, আফতাব, কাল মাঠের ধারে লোকটি কি বিক্রি করছিল বলো তো? আফতাব বলল, গ্যাস বেলুন দিদি, বড় লাল রঙের বেলুনটা কি ভালো, আমার খুব কিনতে ইচ্ছে করছিল। দিদিমণি বলেন, আচ্ছা আচ্ছা বুঝেছি, এখন তুমি বলো তো বেলুনের মধ্যে কি থাকে? আফতাব বলল, এক রকমের গ্যাস থাকে, তবে কি গ্যাস জানি না। রাজেশ, যদি বেলুন ফেটে যায় গ্যাসটা কোথায় যায়? রাজেশ বলল, বেলুন ফাটলে গ্যাস কি আর থাকবে, তা ছড়িয়ে যায়, চোখে অবশ্য দেখা যায় না। ঠিক বলেছ, গ্যাস হচ্ছে ছড়িয়ে পড়ে। তোমরা আর কেউ কোনো গ্যাস ছড়িয়ে পড়ার উদাহরণ দিতে পারো? রুকসানা বলল, আমি দেখেছি, মশা মরার জন্য ধোঁয়া দেয়, সেটা ছড়িয়ে পড়ে, বুকে গেলে কাশি হয়। ধূপের ধোঁয়া, উনুনের ধোঁয়া তো ছড়িয়ে পড়ে। অরুণ বলল, নর্দমায় ব্লিচিং পাউডার দিলে কি একটা গ্যাস বেরোয়, নাক চোখ খুব জ্বালা জ্বালা করে। তোমরা সকলেই ঠিক বলেছ, ধোঁয়ার মধ্যে অনেক রকম গ্যাস মিশে থাকে, খানিকটা গুঁড়ো গুঁড়ো কঠিন গুঁড়ো গুঁড়ো জিনিসও থাকে, দেখা যায় অনেক সময়। আমাদের সবচেয়ে চেনা জিনিস কি বলতো, যা ছাড়া আমরা বাঁচবো না, তাকে আমরা দেখতে পাই না, কিন্তু সে যখন এসে গাছের পাতা দুলিয়ে দেয় তখন বুঝতে পারি। সিধু বলল, হাওয়া। ঠিক বলেছ, হাওয়ার অনেক রকম গ্যাস মিশে থাকে। তাহলে তোমরা জানো যে গ্যাসকে খোলা জায়গায় ধরে রাখা যায় না, তারা ছড়িয়ে পড়ে। আচ্ছা সিধু, তোমার বোতলের জলটা যদি একটু মগে ঢেলে দিই? সিধু বলল, আমাদের 3 রকম দেখতে 3টি মগ আছে, তবে কোনটাই দেবেন? দিদিমণি বললেন, সেটার কথা হচ্ছে না, বলছি কোনো একটা মগে যদি ঢেলে দিই তাহলে কি জলটা বোতলের মতো দেখাবে? তাই হয় নাকি? শুধু বলে, তাই হয় নাকি? বোতলের জল বোতলের মতো, মগের জল মগের মতো। তার মানে তুমি বলছো এক এক রকমের পাত্রের জলকে এক এক রকম আকার থাকবে। শুধু বললো, হ্যাঁ তাই। জলের বদলে দুধ, সর্ষের তেল, ডিজেল, পেট্রোল বা কেরোসিন নিলেও কি পাত্রের মতোই দেখাবে? বলুন, হ্যাঁ তা তো বটেই, ওরা যে গড়িয়ে যেতে পারে। তাহলে তরল পদার্থ হচ্ছে গড়িয়ে যেতে পারে, খুব দরকারি কথা, গড়িয়ে যেতে পারে। রাজেশ বলল, ইট রেখে দিলে যেমন দেখতে ছিল তেমনি থাকে, জলের মতো ছড়িয়ে পড়তে পারে না। ঠিক বলেছ, ইট, কাঠ, লোহা, বালি, মাটি, প্লাস্টিক, কাঁচ, এদের সব নিজস্ব নিজস্ব আকার আছে, এদের বলি কঠিন পদার্থ। তাহলে বোঝা গেল, কঠিন, তরল, গ্যাসীয়, এদের কঠিনের নিজস্ব আকার আছে, তরল বা গ্যাসের নিজস্ব কোনো আকার নেই, তাই তো? কঠিনের নিজস্ব আকার আছে, ঠিক আছে, কিন্তু তরল বা গ্যাসীয় পথে নিজস্ব কোনো আকার নেই, ওদেরকে যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আকার ধারণ করবে। এবার এখানে বলছে 3টি কঠিন পদার্থের উদাহরণ দাও। 3টি কঠিন পদার্থ ধরো, ইট, হ্যাঁ, কাঠ, বালি, লোহা, পিতল, হ্যাঁ, তারপরে হচ্ছে তামা, এইগুলো সবই হচ্ছে কঠিন পদার্থ। আর 3টি তরল পদার্থের উদাহরণ, জল, কেরোসিন, পেট্রোল, ডিজেল, ব্যাস এগুলো। এইবার কে বেশি ছড়িয়ে পড়তে চায় তা আলোচনা করো। তরল না গ্যাস? তরল আর গ্যাসের মধ্যে কোনটা বেশি ছড়িয়ে পড়তে চায়? গ্যাস। আর কঠিন আর তরলের মধ্যে কোনটা বেশি ছড়িয়ে পড়তে চায়? তরল। তাহলে গ্যাস বেশি ছড়ায়, তরল কম ছড়ায়, আর কঠিন হচ্ছে ছড়ায় না।
ঠিক আছে, তাহলে 21 পাতা পর্যন্ত কিন্তু আমি পড়ালাম। এখানে আমরা কি শিখলাম বলো তো, যে কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ কাকে বলে এবং এদের উদাহরণ কোনগুলোকে কি বলে, তারপরে কোনো পদার্থ বলতে কি বোঝো, বস্তু বলতে কি বোঝো। ঠিক আছে, পদার্থ বা বস্তু, বস্তু বা পদার্থ যাই বলো না কেন, এদেরকে কোনো জায়গায় রাখতে গেলে এরা জায়গা দখল করে থাকে, যে কোনো বস্তু কিন্তু জায়গা দখল করে থাকে। তাহলে আজকে আমি এই পর্যন্তই পড়লাম, আমরা পড়লাম সবাই মিলে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। ঠিক আছে, তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমরা সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। ওকে, থ্যাংক ইউ।